हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज व्लॉग। তোমাদেরকে অনেক সময় অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বলতে পারছি না কারণ এখন বাজে 12:30। তো আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। শরীরটাও বিশেষ একটা ভালো নেই, কেন তোমাদের পরে বলছি। তো আজকে রান্না বান্নার মধ্যে করেছি বিরিয়ানি। আজকে অনেক দিন যাবত বিরিয়ানি খাবো করছি, কিন্তু হয়ে আর উঠছে না। আর আজকে রান্না বিশেষ করতে ইচ্ছেও করছিল না, তো ভাবলাম দুবেলার জন্য বিরিয়ানিটা করাই বেস্ট। রাতেও তাহলে হয়ে যাবে, রান্নাবান্নার চিন্তা হবে না। এই যে এখানে নামিয়ে রেখে দিয়েছি। আর রায়তা করো বলে টক দইটা আর ফ্রিজে ঢোকায়নি, কারণ ঠান্ডা দই খাওয়া তো বুঝতে পারছো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য বের করে রেখেছি। খাওয়ার আগে রায়তাটা বানানো হয়নি। আর শান্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন করে দিয়েছিলাম আর ভাত এই খেয়েছে আর কি। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো এই কটা টিফিন কৌটো রয়েছে, এগুলো সব জায়গা মতো ঢোকাতে হবে। আর এই তো আর কি, বাবি আজকে শান্টুকে সকালে ঘুরিয়ে দিয়ে গেছে, কিন্তু আমাকে আর একবার নিয়ে যেতে হবে, কারণ অনেকটা তাড়াতাড়ি করেছে তো এতক্ষণ হয়তো পেয়েও গেছে। তো চলো শান্টুকে নিয়ে নিচে যাই, স্নান করি। আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেই আছে কি এখনো কে জানে, হ্যাঁ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, এই দেখো, আমরা ছোটবেলায় এগুলো ফু দিয়ে দিয়ে ওড়াতাম আর বলতাম বুড়ির চুল। তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আমরা তো ছোটবেলায় এগুলো নিয়ে প্রচণ্ড খেলেছি। পটলের মধ্যে এই বুড়ির চুলগুলো থাকতো, তো পটল ফেলে তো আর কথাই নেই। আর দেখো কি সুন্দর, ফু দিলেই উড়ে যাবে, বেশ ভালো লাগে আমার এগুলো। আর আজকে হুট করেই চোখে পড়ে গেল, ভিজে হাত দিলেও যেতে চাইছে। পুড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। আমাদের এই আশেপাশে সব বন জঙ্গল, তো কোথায় গাছ আছে কে বা জানবে। তো আশেপাশে নিশ্চয়ই গাছ আছে, না তো আসতো না। তো চলো গাছগুলো একটু জল দিয়ে দিই, যেমন গাছগুলো এবার নেতিয়ে যাচ্ছে জলের অভাবে। জল দিয়ে ওই গোপুগুলোকে স্নান করাই, ওই সব জল টলগুলো ফেলি না, গাছের গোড়ায় দিয়ে দিই। তো দেখছি ওই জলে হচ্ছে না ঠিকঠাক। দেখো পাতাগুলো কিরম নেতিয়ে গেছে, পর্যাপ্ত জল হচ্ছে না এই আর কি। তো এবারে কাজের মধ্যে রয়েছে, শান্টুকে নিয়ে নিচে যাব, তারপরে স্নানে যাব, পুজো করব। আজকে আর কাচাকুচি করিনি, কারণ ছাদে যেতে পারবো না এখন। কারণ হচ্ছে পায়ে লেগেছে কালকে, আবার একে লেগেছিল আগের দিন, আবার কালকে লেগেছে। পাটার অবস্থা তোমাদের দেখাচ্ছি, না দেখলে তোমরা বুঝতে পারবে না পাটার অবস্থা এত মারাত্মক পর্যায়ে এসেছে। দেখাচ্ছি না, দেখাবো। দেখাতে পারলাম আশা করছি। তো পাটায় কালকে এটা ক্যাবিনেটটা লাগিয়ে দিয়ে গেল, ইউনিটটা লাগিয়ে দিয়ে গেল। তারপরে আমি ওই চেয়ারে উঠে আর ধুলো ড্রিল করলে তো জানোই কেমন ধুলো হয়। ওরা ঝেড়েছে, কিন্তু ওরম ভালো করে তো আর ঝাড়েনি। তো ঝেড়ে নাবতে গেছি, আর ওই পায়ের কাছটাতে ঘষা লেগে তখন অতটা মানে ব্যথা তো দিচ্ছিল। জল দিয়েছি, দিয়ে জানি সেরে যাবে, তারপর থেকে এত পরিমাণে ব্যথা হয়েছে আমি আর নড়ার মতো ক্ষমতা নেই আমার। তো যাই হোক, চলো আজকেও মানে এতক্ষণ রান্না করেছি তো আর পাটা যন্ত্রণা দিচ্ছে। সকাল থেকে রেস্ট নিচ্ছিলাম, পা ফেলতে পারছি না ব্যথা যন্ত্রণায়। তো হচ্ছে যে ভাবলাম চলো একটু রান্না বান্না করি, ভেবেছিলাম আজকে ফ্যানে ভাত করে নেবো। তারপরে ভাবলাম সকালে ফ্যানে ভাত করলে আবার তো বিকেলের তো চিন্তা ভাবনা করতে হবে। তো ওই জন্য কি করবো চিন্তা ভাবনা করে বললাম বিরিয়ানি করে একেবারে রাতেও তাহলে সমস্যা থেকে মুক্ত। তো ওই চিন্তা ভাবনা করে বিরিয়ানি করলাম। এতক্ষণ দাঁড়িয়ে রান্না করেছি, এবারে পাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, পা আর ফেলার মতো ক্ষমতা নেই আমার।
কি আর করার, চলো শান্টুকে নিয়ে নিচে যাবো, গামছা টামছা করে নিয়ে যাই। আজকে ঘরে আসিনি, ঘরের জানলাও এখনো পর্যন্ত খোলা হয়। কি বলবো, আমি আর পারি না, যেই দিকটায় না দেখবো সেই দিকটায় এইরকম মানে হয়ে থাকবে। কোনো কালকে বারবার বলেছি গোপুগুলোকে তুলবি, জানলাটা একেবারে খুলবি না, তার মাথা একদিকে মন একদিকে, কি করে ও কাজ করে। চলো শান্টুকে নিচে যাই, কাগজপত্র দেখি, খুঁজে বের করি। তো বন্ধুরা এখন বাজে 1:30 বেজেছে। তো এবারে বসবো খেতে। এই যে রায়তা এদিকে করে নিয়েছি, আর এদিকে বিরিয়ানি। চলো বিরিয়ানিটা খুলি, কেমন হয়েছে কিচ্ছু জানি না। তো অন্যদিন ভাবি থাকে সাথে, মানে টাইম সব কিছু ওই দেখে, আমি তো সব কিছুই জানি না, কতক্ষণ দমে দেয় না দেয় কিচ্ছুই আমি জানি না। তো আমার আন্দাজ মতো করেছি, দেখা যাক। তো চলো ঢেলে নি, মানে যতটা খাবো নিয়ে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যে মোটামুটি ঝরঝরেই তো ব্যাপারটা হয়েছে, এবারে জানি না খেতে কেমন হয়েছে, আমি এখনো টেস্ট করিনি। রাতে ভাবি খাবে, তারপরের দিনের ভিডিওটাতে তোমাদের বলবো কেমন হয়েছিল। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, জানি না। তো চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কটা বাজে আমি বলতে পারবো না, দাঁড়া ফোনটায় দেখি কটা বাজে। 7:21। এই যে এদিকে দেখতে পাচ্ছ কি সব খুলে, 7:21 বাজে। তোমাদের সাথে এখন কথা হচ্ছে। তো বসে এই কটা শর্টস বানালাম, তোমরা তো সেটা শর্টসেই দেখতে পেয়ে যাবে। তো শর্টসগুলো দেখো, আর এই পায়ের অবস্থা নিয়ে কেমন বানিয়েছি সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না, অবশ্যই জানিও। আর কি, এই তো ভিডিও আমি জানি না যে কি বানিয়েছি, ঘোড়ার ডিম, সাপের ডিম, ব্যাঙের ডিম, জানি না যে ভিডিও আমি কি বানিয়েছি না বানিয়েছি। সারাদিন 12টা থেকে তো ভিডিওটা শুরু করেছিলাম, এইটুকু মনে রয়েছে। তারপরে আর আমি মানে কন্টিনিউ হয়তো বা করা হয়ে ওঠেনি। তো যাই হোক, 12টা থেকে 1:30টার মধ্যে আমি 12টার সময় তো আমার বিরিয়ানি হয়ে গেছিলো মনে হয়, আমি ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয়। তো যাই হোক, 1:30টার মধ্যে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ আজকে শরীরটা ভীষণই খারাপ। বলছিলাম না তোমাদের, দেখালাম না পায়ের অবস্থা। তো ওই দাঁড়িয়ে বিরিয়ানিটা করেছি, তারপরে পাহাড় আমি ফেলে দাঁড়াতে পারছিলাম না, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছে আমি বিছানায় পাটা একটু রেখে বসি। আর আমি জানতাম পা রেখে নিয়ে একবার যদি বসি তাহলে আর আমি উঠে মানে আবার কাজ বাজ কিচ্ছু করতে পারবো না। ওই জন্য আমি একবারে স্নান খাওয়া সেরে, পুজো টুজো সেরে তারপরে শুয়েছিলাম। তার মধ্যে শান্টুকে নিয়ে নিচেও যেতে হয়েছে, আর শান্টু এত বিভৎস রকম টানে ওই পা নিয়ে, বাপরে বাপ, সিঁড়ি দিয়ে যে কি করে নেমেছি সেটা আমিই জানি। তো যাই হোক, সবকিছু মোটামুটি করে ফেলতে পেরেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা উঠে গোপালকে সন্ধে দিলাম, দিয়ে একটু চা করে খেলাম, আর তোমাদের জন্য কটা শর্টস ছোট ছোট করলাম, বসে বসে এখানেই বসে করেছি। আর এই তো এই চলছে আর কি। আর রাত্রির তো আর চিন্তা ভাবনা নেই, বিরিয়ানি যেহেতু করে রেখেছি। এই বসে এখন আকাশের একটা জামা নিয়ে বসেছি, জামাটা আয়রন করব, আর এক বোতল জল নিয়ে বসেছি, জলটা শেষ করব। জল সেরকমভাবে খাওয়া হয়ে উঠছে না, আমি বুঝতে পারছি একটু জলের প্রবলেম, মানে ঘাটতি পড়ছে শরীরের মধ্যে। স্কিন দেখতে পাচ্ছ একদম শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। তো তাও মনে করে খাচ্ছি, আর কি মনে থাকে না জল খেতে হবে। যখন ওই খুব গলায় একদম শুকিয়ে যাচ্ছে তখনই জলের কথা মনে পড়ছে, জল খাওয়ার কথা মনে থাকে না তো আমার। ওই জল নিয়ে বসেছি, এখন সন্ধ্যা থেকে এই 1 বোতল জল আগে শেষ করা, তারপর অন্য কথা। 2টো বোতল নিয়ে বসেছি, এটার হাফ হয়েছে, দেখাচ্ছি, এটার হাফ হয়েছে, এটা পুরোপুরি ভর্তি। তো
সারাদিনের ঘাটতিটা সন্ধ্যাবেলা বসে পূরণ করতে হবে। চা খাওয়া হয়ে গেছে বললাম কি তোমাদের, শান্টুর ওটস ভিজিয়ে দিয়েছি, শান্টুকে বিস্কিট খাইয়ে দিয়েছি। এবার বাবি এসে তো নিয়ে যাবে। আজকেও তোমার 2 দিনের জন্য আমার ছুটি, এবারে শনি রবি পড়েছে, বাবির ছুটি রয়েছে, তো 2 দিন এখন ওর পালা, আমার 2 দিন ছুটি। এই তো চলো, জানি না ভিডিও কি করেছি, ছোট্টর ওপর যা 5-10 মিনিটের যা ভিডিও হয় তোমাদের সাথে আপলোড করে দেবো, তো দেখো। চলো, বিরিয়ানিটা ভালোই হয়েছিল, সকালে খেলাম না, ভালোই হয়েছিল, কিন্তু নিচে লিকুইড ছিল একটু, তো একটু স্টিমে বসাতে লাগতো। তো আমি 5 মিনিট তারপরে বসিয়ে দিয়েছিলাম, তো আবার রাতে 5 মিনিট হবে, তো মোটামুটি মেকআপ হয়ে যাবে। আর একটু নুনটা হলে ভালো হতো, নুনের আন্দাজটা পাইনি। বাবি কি করে বিরিয়ানি করার সময় চেক করে করে দেখে, টেস্ট করে, তো আমি তো আর টেস্ট করি না, আমার কেমন যেন একটা লাগে, টেস্ট করি না, তো সেই হিসেবে নুনের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো ভালোই হয়েছে খেতে। একদম হালকা পাতলা একটা বিরিয়ানি হয়েছে, আমি করলে হালকাই হয়, আমি রিচ করতে পারি না, আমার কোনো কিছুটাই রিচ হয় না, কেন আমি বুঝতে পারি না। যা মশলাপাতি বাবি দেয় সেটাই দিই, সেটাই সেই রকম ভাবেই বাবি যেরকম ভাবে করে সেই রকম ভাবেই আমি পুরো নকল করি, কিন্তু তাও রিচ হয় না। মাংস করবো ওর মতো করে, হালকা হয়ে যায়, বিরিয়ানি সেটাও হালকা হয়ে যায়, আর বাকি রান্না তো আমার হাতে রিচ হয় না একদমই, মনে হয় তেলটা কম পড়ে যায় না কি গো, হবে হয়তো। তো যাই হোক, চলো, বললাম জলটা শেষ করবো তারপরে আসছি, জামাটাও আয়রন করে নিই আবার আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, জামা আয়রন কমপ্লিট, পাশে রাখা দেখতেই পাচ্ছ। আর চলো, আজের মতো ভিডিওটা এতটাই রাখছি, পায়ে ব্যথা একদম ঝনঝন করছে, পাটা মুড়ে বসে আয়রন করছিলাম না ওই জন্য, তো নীল পলিশ করলাম বসে বসে, ভালো লাগছিল না ওই জন্য করলাম, একটু এইসব করলে মনটাও ভালো থাকে। তো চলো, আজের মধ্যে এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? এই শেডটা পরেছি, শেড নাম্বারটাও দেখিয়ে দিই। চলো, টাটা।